অন্ধকার রাত, চারদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে। রাকিব হাঁটছে ধীরে ধীরে গ্রামের পুরনো পরিত্যক্ত রাস্তা ধরে। আকাশে মেঘ জমে আছে, বাতাস ঠান্ডা। আর এই অদ্ভুত ঠান্ডা রাকিবকে কেমন যেন অস্বস্তি দিচ্ছে। রাকিব এই রাস্তায় আজ প্রথমবার নয়, তাকে প্রতিদিনই এই পথ দিয়ে যেতে হয়। কিন্তু আজকের রাতে কিছু যেন আলাদা, কিছু একটা তাকে দেখছে। অনুভূতি খুব স্পষ্ট। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস রাকিবের গায়ে আঘাত করল। সে থেমে দাঁড়ালো, চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু বাতাসটা যেন মানুষের নিঃশ্বাসের মতো। ঠিক তখনই দূরে রাস্তার বাঁকে সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মাথা নিচু, আর এক জায়গা থেকে নড়ছে না। রাকিব থেমে গেল, তার বুক ধড়ফড় করতে লাগল। তবুও সে মেয়েটির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে গিয়ে রাকিব বলল, আপনি এই রাতে এখানে? আমি অপেক্ষা করছি। রাকিব চমকে উঠল, কারণ মেয়েটির মুখ তখনও দেখা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠ অস্বাভাবিক ঠান্ডা। কাকে অপেক্ষা করছেন? রাকিব জিজ্ঞেস করল। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল, আর মুখ তুলে দেখালো যে তার দুটি চোখ পুরো কালো, কোনো সাদা নেই। মুখে গভীর নীল দাগ, আর ঠোঁটে একটি মৃদু কিন্তু শীতল হাসি। তোমারই অপেক্ষা করছিলাম রাকিব। রাকিব এক পা পিছিয়ে গেল। কে তুমি? মেয়েটি খুব ধীরে বলল, আমি আলিয়া, তোমার মৃত্যুর পর যে তুমি ভুলে গেছিলে। মৃত্যুর পর? কাকে বলছো তুমি? আলিয়া এগিয়ে এলো, তার পা মাটিতে স্পর্শ করছে না, ভেসে আসছে। তুমি কাউকে কথা দিয়েছিলে রাকিব, ভালোবাসার কথা, অথচ তুমি সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলেছিলে। রাকিবের মাথা ঘুরে যেতে লাগলো। মনের ভেতরে যেন হঠাৎ একটা পুরনো ছবি ভেসে উঠল। একটা মেয়ে নদীর ঘাটে কাঁদছে, আর রাকিব তাকে ছেড়ে চলে যাচ্ছে। রাকিব থরথর কাঁপা কণ্ঠে বলল, আলিয়া, তুমি? কিন্তু তুমি তো মারা গেছো। হ্যাঁ, আমি মরে গেছি, তোমাকে ভালোবেসে। আর তুমি আমাকে ভুলে গেছো। বাতাস জোরে বইতে লাগলো, গাছের ডাল কাঁপতে লাগলো। চারিদিকে যেন অন্ধকার আরো ঘন হয়ে উঠল। আলিয়া ধীরে ধীরে রাকিবের মুখের সামনে এসে দাঁড়ালো, আর ধীরে বলল, কিন্তু ভালোবাসা কখনো মরে না রাকিব। তাই আমি ফিরে এসেছি তোমাকে নিতে। রাকিব বুঝতে পারছে না সে দৌড়াবে নাকি চিৎকার করবে, কিন্তু তার পা নড়ছে না, যেন মাটির সাথে আটকে গেছে। আলিয়ার মুখ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। চোখের নিচে রক্ত, মুখ ছিঁড়ে যাচ্ছে, তার চুল বাতাসে উড়ছে। তুমি প্রতিশ্রুতি ভেঙেছ রাকিব, তাই তোমাকে আজ আমার সাথে যেতে হবে। রাকিব চিৎকার করে উঠল, না, আমি ভুল করেছি, কিন্তু তোমাকে আমি কখনো ভুলে যাইনি। আলিয়া থেমে গেল, তার ভৌতিক মুখ কিছুটা শান্ত হলো। সত্যি? হ্যাঁ আলিয়া, তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে। মুহূর্তের জন্য চারদিকে নীরবতা, তারপর হাওয়ার গতি কমে এলো। আলিয়ার চোখে মায়ার ছাপ দেখা গেল, তার মুখ ধীরে ধীরে আগের মানুষের রূপে ফিরে এলো। দুঃখ ভরা টোনে, রাকিব, আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে একা রেখে চলে গেলে। আমি চাই তুমি আমাকে মনে রাখো,
কিন্তু তোমার জীবন নিতে চাই না। আলিয়া ধীরে ধীরে হাত বাড়ালো, রাকিবের গালে ছুঁয়ে দিল। তার হাত ঠান্ডা, বরফের মতো, কিন্তু অদ্ভুত এক শান্তি আছে। তোমার প্রতি আমার ভালোবাসা ছিল সত্যি, তাই আজ আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আলিয়া শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো উধাও হতে লাগল। বিদায় রাকিব। রাকিব হুঁশে এলে দেখে সে একা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। চারদিকে আগের মতোই শান্ত, কিন্তু বাতাসে এখনো আলিয়ার সেই গন্ধ, সেই স্মৃতি, আর পিছনে কারোর ফিসফিসানি। ভালোবাসা কখনো মরে না। অন্ধকার রাত, চারদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে। রাকিব হাঁটছে ধীরে ধীরে গ্রামের পুরনো পরিত্যক্ত রাস্তা ধরে। আকাশে মেঘ জমে আছে, বাতাস ঠান্ডা, আর এই অদ্ভুত ঠান্ডা রাকিবকে কেমন যেন অস্বস্তি দিচ্ছে। রাকিব এই রাস্তায় আজ প্রথমবার নয়, তাকে প্রতিদিনই এই পথ দিয়ে যেতে হয়। কিন্তু আজকের রাতে কিছু যেন আলাদা, কিছু একটা তাকে দেখছে। অনুভূতি খুব স্পষ্ট। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস রাকিবের গায়ে আঘাত করল। সে থেমে দাঁড়ালো, চারদিকে তাকালো, কেউ নেই, কিন্তু বাতাসটা যেন মানুষের নিঃশ্বাসের মতো। ঠিক তখনই দূরে রাস্তার বাঁকে সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মাথা নিচু, আর এক জায়গা থেকে নড়ছে না। রাকিব থেমে গেল, তার বুক ধড়ফড় করতে লাগল। তবুও সে মেয়েটির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে গিয়ে রাকিব বলল, আপনি এই রাতে এখানে? আমি অপেক্ষা করছি। রাকিব চমকে উঠল, কারণ মেয়েটির মুখ তখনও দেখা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠ অস্বাভাবিক ঠান্ডা। কাকে অপেক্ষা করছেন? রাকিব জিজ্ঞেস করল। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল, আর মুখ তুলে দেখালো যে তার দুটি চোখ পুরো কালো, কোনো সাদা নেই। মুখে গভীর নীল দাগ, আর ঠোঁটে একটি মৃদু কিন্তু শীতল হাসি। তোমারই অপেক্ষা করছিলাম রাকিব। রাকিব এক পা পিছিয়ে গেল। কে তুমি? মেয়েটি খুব ধীরে বলল, আমি আলিয়া, তোমার মৃত্যুর পর যে তুমি ভুলে গেছিলে। মৃত্যুর পর? কাকে বলছো তুমি? আলিয়া এগিয়ে এলো, তার পা মাটিতে স্পর্শ করছে না, ভেসে আসছে। তুমি কাউকে কথা দিয়েছিলে রাকিব, ভালোবাসার কথা, অথচ তুমি সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলেছিলে। রাকিবের মাথা ঘুরে যেতে লাগল। মনের ভেতরে যেন হঠাৎ একটা পুরনো ছবি ভেসে উঠল। একটা মেয়ে নদীর ঘাটে কাঁদছে, আর রাকিব তাকে ছেড়ে চলে যাচ্ছে। রাকিব থরথর কাঁপা কণ্ঠে বলল, আলিয়া, তুমি? কিন্তু তুমি তো মারা গেছো। হ্যাঁ, আমি মরে গেছি, তোমাকে ভালোবেসে, আর তুমি আমাকে ভুলে গেছো। বাতাস জোরে বইতে লাগলো, গাছের ডাল কাঁপতে লাগলো, চারিদিকে যেন অন্ধকার আরো ঘন হয়ে উঠল। আলিয়া ধীরে ধীরে রাকিবের মুখের সামনে এসে দাঁড়ালো, আর ধীরে বলল, কিন্তু ভালোবাসা কখনো মরে না রাকিব, তাই আমি ফিরে এসেছি তোমাকে নিতে। রাকিব বুঝতে পারছে না সে দৌড়াবে নাকি চিৎকার করবে, কিন্তু তার পা নড়ছে না, যেন মাটির সাথে আটকে গেছে। আলিয়ার মুখ ধীরে ধীরে বদলে যেতে লাগলো, চোখের নিচে রক্ত, মুখ ছিঁড়ে যাচ্ছে, তার চুল বাতাসে উড়ছে। তুমি প্রতিশ্রুতি ভেঙেছ রাকিব,
তাই তোমাকে আজ আমার সাথে যেতে হবে। রাকিব চিৎকার করে উঠল, না, আমি ভুল করেছি, কিন্তু তোমাকে আমি কখনো ভুলে যাইনি। আলিয়া থেমে গেল। তার ভৌতিক মুখ কিছুটা শান্ত হলো। সত্যি? হ্যাঁ আলিয়া, তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে। মুহূর্তের জন্য চারদিকে নীরবতা। তারপর হাওয়ার গতি কমে এলো। আলিয়ার চোখে মায়ার ছাপ দেখা গেল। তার মুখ ধীরে ধীরে আগের মানুষের রূপে ফিরে এলো। দুঃখ ভরা টোনে, রাকিব, আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে একা রেখে চলে গেলে। আমি চাই তুমি আমাকে মনে রাখো, কিন্তু তোমার জীবন নিতে চাই না। আলিয়া ধীরে ধীরে হাত বাড়ালো, রাকিবের গালে ছুঁয়ে দিল। তার হাত ঠান্ডা, বরফের মতো, কিন্তু অদ্ভুত এক শান্তি আছে। তোমার প্রতি আমার ভালোবাসা ছিল সত্যি, তাই আজ আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আলিয়া শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো উধাও হতে লাগলো। বিদায় রাকিব। রাকিব হুঁশে এলে দেখে সে একা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। চারদিকে আগের মতোই শান্ত, কিন্তু বাতাসে এখনো আলিয়ার সেই গন্ধ, সেই স্মৃতি, আর পিছনে কারোর ফিসফিসানি। ভালোবাসা কখনো মরে না। অন্ধকার রাত, চারদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে। রাকিব হাঁটছে ধীরে ধীরে গ্রামের পুরনো পরিত্যক্ত রাস্তা ধরে। আকাশে মেঘ জমে আছে, বাতাস ঠান্ডা, আর এই অদ্ভুত ঠান্ডা রাকিবকে কেমন যেন অস্বস্তি দিচ্ছে। রাকিব এই রাস্তায় আজ প্রথমবার নয়, তাকে প্রতিদিনই এই পথ দিয়ে যেতে হয়, কিন্তু আজকের রাতে কিছু যেন আলাদা। কিছু একটা তাকে দেখছে, অনুভূতি খুব স্পষ্ট। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা বাতাস রাকিবের গায়ে আঘাত করল। সে থেমে দাঁড়ালো, চারদিকে তাকালো, কেউ নেই, কিন্তু বাতাসটা যেন মানুষের নিঃশ্বাসের মতো। ঠিক তখনই দূরে রাস্তার বাঁকে সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মাথা নিচু, আর এক জায়গা থেকে নড়ছে না। রাকিব থেমে গেল, তার বুক ধড়ফড় করতে লাগল। তবুও সে মেয়েটির দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে গিয়ে রাকিব বলল, আপনি এই রাতে এখানে? আমি অপেক্ষা করছি। রাকিব চমকে উঠল, কারণ মেয়েটির মুখ তখনও দেখা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠ অস্বাভাবিক ঠান্ডা। কাকে অপেক্ষা করছেন? রাকিব জিজ্ঞেস করল। মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল, আর মুখ তুলে দেখালো যে তার দুটি চোখ পুরো কালো, কোনো সাদা নেই। মুখে গভীর নীল দাগ, আর ঠোঁটে একটি মৃদু কিন্তু শীতল হাসি। তোমারই অপেক্ষা করছিলাম রাকিব। রাকিব এক পা পিছিয়ে গেল। কে তুমি? মেয়েটি খুব ধীরে বলল, আমি আলিয়া, তোমার মৃত্যুর পর যে তুমি ভুলে গেছিলে। মৃত্যুর পর? কাকে বলছো তুমি? আলিয়া এগিয়ে এলো, তার পা মাটিতে স্পর্শ করছে না, ভেসে আসছে। তুমি কাউকে কথা দিয়েছিলে রাকিব, ভালোবাসার কথা, অথচ তুমি সেই প্রতিশ্রুতি ভেঙে ফেলেছিলে। রাকিবের মাথা ঘুরে যেতে লাগলো। মনের ভেতরে যেন হঠাৎ একটা পুরনো ছবি ভেসে উঠল। একটা মেয়ে নদীর ঘাটে কাঁদছে, আর রাকিব তাকে ছেড়ে চলে যাচ্ছে। রাকিব থরথর কাঁপা কণ্ঠে বলল, আলিয়া, তুমি? কিন্তু তুমি তো মারা গেছো। হ্যাঁ, আমি মরে গেছি, তোমাকে ভালোবেসে।
আর তুমি আমাকে ভুলে গেছো। বাতাস জোরে বইতে লাগলো, গাছের ডাল কাঁপতে লাগলো, চারিদিকে যেন অন্ধকার আরো ঘন হয়ে উঠল। আলিয়া ধীরে ধীরে রাকিবের মুখের সামনে এসে দাঁড়ালো আর ধীরে বলল, কিন্তু ভালোবাসা কখনো মরে না রাকিব, তাই আমি ফিরে এসেছি তোমাকে নিতে। রাকিব বুঝতে পারছে না সে দৌড়াবে নাকি চিৎকার করবে, কিন্তু তার পা নড়ছে না, যেন মাটির সাথে আটকে গেছে। আলিয়ার মুখ ধীরে ধীরে বদলে যেতে লাগলো, চোখের নিচে রক্ত, মুখ ছিঁড়ে যাচ্ছে, তার চুল বাতাসে উড়ছে। তুমি প্রতিশ্রুতি ভেঙেছ রাকিব, তাই তোমাকে আজ আমার সাথে যেতে হবে। রাকিব চিৎকার করে উঠল, না, আমি